হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাশফিল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা হবে ফাহমিদুল ইস্যু, হামজা ইফেক্ট এবং বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ কখন, কয় তারিখে এবং কিভাবে দেখবেন। শুরুতে আসি ফাহমিদুল ইস্যুকে নিয়ে। ফাহমিদুল ইসলামকে ইতালি থেকে সৌদি আরব বাংলাদেশ ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়। ইভেন সে ওই প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিকও করে, যার কারণে বাংলাদেশ ফুটবল ভক্তদের অন্তরে সে আলাদাভাবে লাইমলাইটে চলে আসে। কিন্তু তাকে সৌদি আরব থেকে ইতালি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ফুটবল টিমের সাথে তাকে সৌদি আরব থেকে বাংলাদেশে আনা হয় না। বাংলাদেশ ফুটবল ভক্তরা সবাই এয়ারপোর্টে অপেক্ষা করছিল যে তারা হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামকে বরণ করে নিবে। তো সেখানে শুধুমাত্র হামজা চৌধুরী এসেছিলেন, ফাহমিদুল ইসলাম আসেনি। এই বিষয়ে যখন কোচ হ্যাভিয়ার ক্যাবেরাকে প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তর দেন যে ফাহমিদুল ইসলামের বয়স কম, দলের সাথে তার বোঝাপড়া ভালো না, ইভেন তার বিহেভিয়ার ভালো না। এতে বাংলাদেশ ফুটবল ভক্তদের অন্তরে শঙ্কার সৃষ্টি হয়। তারা ধারণা করে যে এখানে কোনো সিন্ডিকেট চলছে, তারা আন্দোলনে নামে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এই বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং বাংলাদেশ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এবং কোচ হ্যাভিয়ার ক্যাবেরা। আলোচনা শেষে তারা ওই আগের সিদ্ধান্তে আবার ফিরে আসেন এবং সাংবাদিককে তারা সেই স্টেটমেন্ট দেন। যখন আসিফ মাহমুদ ভূঁইয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হয় যে ফাহমিদুল বাংলাদেশে খেলবে কি না, তখন তিনি বলেন যে এটা সম্পূর্ণ বাফুফের মতামত, তারা কোন প্লেয়ারকে খেলাবে কোন প্লেয়ারকে খেলাবে না। যখন এই বিষয়ে বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেবকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে এটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত, কোচ কোন প্লেয়ারকে খেলাবে কোন প্লেয়ারকে খেলাবে না। সর্বশেষে কোচ যা চেয়েছিল তাই হলো, শুধুমাত্র মাঝখান থেকে আন্দোলনটা হলো। অন্যদিকে হামজা চৌধুরী বাংলাদেশ টিমের সাথে যোগ দেওয়াতে বাংলাদেশ টিমের ফুটবল টিমের আগে দুইটি জার্সি কালার ছিল, একটি ছিল সাদা কালার, একটি ছিল সবুজ কালার, এবং এই সবুজ কালার ব্যতীত এখন আরও একটি কালার যুক্ত হয়েছে, সেটি হচ্ছে লাল কালার জার্সি। এবং হামজা চৌধুরী বাংলাদেশে আসাতে এই জার্সির স্পন্সর হিসাবে বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক জার্সি স্পন্সর পুমাকে। এবং বাংলাদেশে দলের মধ্যে হামজা চৌধুরী যুক্ত হওয়াতে সুনীল ছেত্রী, যে ভারতের জাতীয় দলের ফুটবলার, কিছুদিন আগে তিনি অবসরে চলে গিয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন বাংলাদেশ এবং ভারত 25 তারিখের ম্যাচটা খেলার জন্য। অন্যদিকে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়াতে বাংলাদেশ বর্তমান ফুটবল টিমের ভ্যালু এশিয়ার সবচাইতে বেশি ভ্যালুয়েবল টিমে পরিণত হয়েছে। বাংলাদেশ ভারত ম্যাচ আগামী 25 তারিখ সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হবে এবং আপনারা ম্যাচটি দেখতে পারবেন ইউটিউব লাইভে এবং ফেসবুক লাইভে। সাথে আপনারা ক্রোমে গিয়ে সার্চ করলেই পাবেন স্পোর্টস ZFY। সেখান থেকে আপনারা এপিকে ফাইলটি ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও ভিডিও দেখতে পারবেন।